শুভেন্দু অধিকারী মহোদয় উনি ওনার পরিচয়টা রাজনৈতিক পরে, কিন্তু উনি প্রথম হিন্দু। ওপার বাংলার হিন্দু মানুষদের অধিকার রক্ষা করবার জন্য, সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষা করবার জন্য রাষ্ট্রসংঘের যে নিয়ম আছে সেই নিয়মকে ওখানকে বলবৎ করবার জন্য অভিষেক ব্যানার্জি এগিয়ে আসুন। ইউনুস সাহেব কিন্তু ওখানে কোনো বাংলাদেশে বর্তমান ফ্যাক্টর নয়। ইউনুস সাহেবকে তো একটা হচ্ছে গিয়ে কাঠপুতলি হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আসল খেলাটা খেলছে বাংলাদেশ। ওখানকার যে আতঙ্কবাদী আতঙ্কবাদী জেহাদি মানসিকতার যে লোকগুলো আছে তারা, এবং এর পিছনে পাকিস্তানের হাত আছে। একক মতপদ মানুষের একার জন্য নয়, পৃথিবীটা সবারই জন্যে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি, পাশাপাশি এই বাংলায় হিন্দুদের উপর অত্যাচার, যার প্রতিবাদে আপনাদের আগামী দিনে বিক্ষোভ মিছিল রয়েছে। আমরা এর পাশাপাশি দেখলাম রাজনৈতিক ক্ষেত্র থেকে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ঠিক একই ধরনের একটি মিছিল বলুন বা প্রতিবাদের স্বর তিনিও তুলে ধরেছেন। আপনারা কতটা সেটাকে সমর্থন করছেন? দেখুন, শুভেন্দু অধিকারী মহোদয় ওনার পরিচয়টা রাজনৈতিক পরে, কিন্তু উনি প্রথম হিন্দু। তাহলে ওনার বুকে বেজেছে, উনি সেই জন্য ওনার বুকের ব্যথাটা উনি প্রকাশ করেছেন। আর এটা কেবল শুভেন্দুবাবু কেন একা করবেন? যারা প্যালেস্তাইনে বোম পড়লে, যারা এখানে বিক্ষোভ মিছিল করে, ইসরায়েলের মুণ্ডুপাত করে, যারা বিশ্বের অন্য কোনো জায়গায় অন্য কিছু ঘটে গেলে এখানটায় বিক্ষোভ মিছিল করে, বাংলাদেশের মানুষগুলো কি মানুষ নয়? তাদের মানবিক মূল্যবোধগুলোকে রক্ষা করার দায়িত্বগুলো সেই সমস্ত সেকুলার শক্তিগুলোর নেই? তাদেরও তো অধিকার, তাদের তো দায়িত্ব আছে। তাহলে এটা শুধু শুভেন্দুবাবু যেটা বলেছেন, আমি শুভেন্দুবাবুকে আমরা বঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে সাধুবাদ জানাই, এবং আজকের যারা এখনও এগিয়ে আসেননি তাদেরকে আমি আহ্বান জানাই যে মানবতাকে রক্ষা করবার জন্য, ওপার বাংলার হিন্দু মানুষদের অধিকার রক্ষা করবার জন্য, সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষা করবার জন্য রাষ্ট্রসংঘের যে নিয়ম আছে সেই নিয়মকে ওখানকে বলবৎ করবার জন্য অভিষেক ব্যানার্জি এগিয়ে আসুন। এখানটায় আমাদের যারা আরও অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, অধীর চৌধুরী বাবুও এগিয়ে আসুন ওখানটায়, আর কল্যাণ ব্যানার্জি এগিয়ে আসুন, মমতা দিয়ে এগিয়ে আসুন, সিপিএমের যারা বড় বড় নেতৃত্ব আছে তারাও এগিয়ে আসুন। এটা সবারই দায়িত্ব বলে মনে করি, যে অসহায় মানুষকে রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো সবারই দায়িত্ব। তারা যদি এগিয়ে আসেন আমরা তাদেরকেও ধন্যবাদ দেব। আমরা দেখলাম এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এর কিছুদিন আগেই অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি বা তার যে জামিন যেটা খারিজ করা হচ্ছে, তার কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ সরকার থেকে অর্থাৎ ইউনিট সরকার থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো রকম কোনো অত্যাচার হচ্ছে না, যেটা ভারত প্রেসের মাধ্যমে বা বলুন সাংবাদিকের মাধ্যমে সেটা ভুল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এখন ওখানে মোটামুটিভাবে 5,000 বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ওখানে কয়েকশো মন্দির ধ্বংস হয়েছে, কয়েকশো মহিলার উপরে পাশবিক অত্যাচার চালানো হয়েছে, শ্মশান ভূমি দখল করা হয়েছে। তারপরে ইউনুস সাহেবের কথা বিশ্বাসে আযোগ্য বলে আমার মনে হয় না, এবং ইউনুস সাহেব কিন্তু ওখানে কোনো বাংলাদেশে বর্তমান ফ্যাক্টর নয়। বাংলাদেশের আসল ইউনুস সাহেবকে তো একটা হচ্ছে গিয়ে কাঠপুতলি হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আসল খেলাটা খেলছে বাংলাদেশ। ওখানকার যে আতঙ্কবাদী জেহাদি মানসিকতার যে লোকগুলো আছে তারা, এবং এর পিছনে পাকিস্তানের হাত আছে। আচ্ছা, এই যে আন্দোলনগুলো চলছে, আন্দোলনের পিছনে কোথাও কি বিএনপিকে সরকারে বসানোর কি একটা পরিকল্পনা, বা পাশাপাশি যেটা রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি বলছেন যে এখন হিন্দুদের উপর যে আচরণ করা হচ্ছে সেটা পাকিস্তানে যেমন সংখ্যালঘুদের উপর আচরণ করা হয়, বাংলাদেশও ঠিক একই পথে হাঁটছে, মানে দ্বিতীয় পাকিস্তান করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা শুধু আজকের বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, আফগানিস্তানে কাজ কমপ্লিট হয়ে গেছে, টাস্ক কমপ্লিট। আফগানিস্তানের টাস্কটা কমপ্লিট, কারণ এক ঘরে হিন্দু নেই, অত্যাচার করার জায়গা নেই। পাকিস্তানে কিছু বাঁচাখুচা ছিল, তাদের উপরে টাস্ক কমপ্লিট। এইবারে নেক্সট হচ্ছে টার্গেট হচ্ছে বাংলাদেশে 8% হিন্দু, এগুলোকে যদি ওখান থেকে তাড়িয়ে দিতে পারে, ভাগিয়ে দিতে পারে, ওখানকারও টাস্ক কমপ্লিট। বাংলাদেশটা কি শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য? পৃথিবী কোনো একক মতপদ মানুষের একার জন্য নয়,
পৃথিবীটা সবারই জন্যে, কারণ বৈচিত্র্যময় পৃথিবী, বহুত্ববাদে মানুষদের সবার বসবাসের জন্যে। কেউ যদি মনে করে কারোর হচ্ছে কেউ বাপ ঠাকুরদার গেলে সম্পত্তি, আর কেউ যদি মনে করে একটা ধর্ম, একটা মত, একটা পদ ওখানেই থাকবে আর বাকি সব উড়ে চলে যাবে, এটা তার কাছে তারা হচ্ছে কি মূর্খের রাজ্যে বসবাস করছে। এটা সম্ভব নয়। পৃথিবী যেরকম বিচিত্রতায় ভরা, সেরকম পৃথিবীর সমস্ত বৈচিত্রতায় সমস্ত দেশের মধ্যে বৈচিত্র্য থাকবে, সাংস্কৃতিক বৈচিত্র্য থাকবে, ধর্মীয় বৈচিত্র্য থাকবে, পোশাক আশাক আচার ব্যবহারের মধ্যে বৈচিত্র্য থাকবে। সবার বৈচিত্র্যতাকে নিয়ে সবার মধ্যে একটা সমন্বয় সাধন করাই সনাতন হিন্দু ধর্মের এটা কাজ। সনাতন হিন্দু ধর্ম সেইভাবেই বিশ্বাস করে, এবং আজকের আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ মুসলমানদের জন্য নয়, কারণ বাংলাদেশ থেকে মুসলমান বাংলাদেশে তৈরি হয়নি, তৈরি হয়েছিল আরব কান্ট্রিতে। আজকের বাংলাদেশে যারা মুসলমান তারা 98% ওখানকার, মানে 98% বলা ভুল হবে, 99% বাংলাদেশি যে মুসলমান যারা, ওদের বাপ ঠাকুরদা 14 পুরুষের যদি মানে হিস্ট্রি ঘাঁটা হয়, ওরাও হিন্দু ছিল। ওরা কোনো না কোনো কারণে সনাতন ধর্ম ত্যাগ করে ওদের পূজা পদ্ধতি ওরা বদলে নিয়েছে, এবং তার কারণের জন্যে আজকের ওরা আরবের প্রতি আর আস্থাশীল হয়ে পড়েছে, আরবের প্রতি বিশ্বাসী হয়ে পড়েছে। সেই জন্য ওখানকার সনাতনী হিন্দুদের উপরে অত্যাচারটা করছে, এটা ওদের ধর্মীয় সিদ্ধান্ত অনুসারে চালাচ্ছে। তাহলে আপনার বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।